তাহলে যে ব্যক্তি আল্লাহ বোঝে না, আল্লাহ মানে না, তাহলে ও নিশ্চয়ই তার সেরা। কথা কয় না, কথা কয় না। এক ভাইস প্রিন্সিপাল বলতেছে যে আল্লাহ বলতে কেউ নাই। প্রিন্সিপালের কাছে খবর গেছে আপনাদের স্কুলের স্যার মানুষকে গোংরার দিকে নিয়ে যাচ্ছে। তো বলতেছে ভাইস প্রিন্সিপাল বলতে আসো, যে কি কবে যে ওদের বাথরুম সাফ করতেছে, তার নাম সুইবার। ও সুইবারকে তোমার আব্বা? হ্যাঁ, ওই লোকটা আমার আব্বা হয়। না না না, রাগও কিসের লেগে? ওই সুইবারকে তোমার আব্বা? হ্যাঁ, সুইবার আমার আব্বা। আপনার কোন কি যা ইচ্ছা তাই কোন? হ্যাঁ, আপনার ক্ষমতা আছে দেখেই হাত গোছাতেছে। কয় না, বলতেছি ওই সুইবার কি তোমার আব্বা? হ্যাঁ, সুইবার আমার আব্বা। কয় আপনার আব্বাকে? আমার আব্বা সলিমুদ্দি। কয় তোমার আব্বা সলিমুদ্দি। এই সার্টিফিকেট কে দিছে? কয় কেন, আমার মা দিছে। কয় তোমার মা যে মহিলা মানুষ সার্টিফিকেট দিছে, এই সার্টিফিকেট কি কেউ মানবে? কথা কয় না, কথা কয় না। এক মহিলা যদি সার্টিফিকেট দেয়, এই সার্টিফিকেট মানবে? তারপরেও আমি ধরে নিলাম যে যদি মহিলা বলতে চলি এক মহিলার সার্টিফিকেটের সলিমুদ্দি তোমার আব্বা, এইটা যদি মানো, তাহলে 1,24,000 পয়গম্বর বলেছে আল্লাহ আছে, কেন তুমি সেই আল্লাহকে মানো না? সুবহানাল্লাহ। এটা তোর কর। আমার কথা কি বুঝতেছেন? ওই আবিদাবির কিসসা কাহিনী বলে লাভ নাই, সেদিন চলে গেছে। আর কি কিসসা কাহিনীর দিন আছে? অত্যাধুনিক যুগ, আপনার প্রযুক্তির যুগ। মোবাইলের মধ্যে সার্চ দিলে ওইসব বুড়ি বুড়ি কাহিনী পড়ে রয়েছে। এখন তো ঠিক করবেনি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওদের সঙ্গে বাহাস করলেন। বাহাজ আল্লাহর ওলি বাদান পেরে গেলেন, সব মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ আছে, বিশ্বাস করা লাগবে। ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, ইবাদত করা লাগবে কার? আল্লাহর ইবাদত না করিয়া আজকে যদি আমরা খাজা বাবার ইবাদত করি, দে রে বাবা দে, একটা বেটা দে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে কুটিয়ে ফলাইতেছে। কিছু লোক আছে কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। ওদের কিছু পাঁচ দোয়ার আছে, ও মানে অন্তরে জোশ লেগে গেছে। আমার কথা বুঝতেছেন না আপনারা? আমাকে এক জায়গায় ডাকে নিয়ে গেলে যে হুজুর মিলাদ পড়া লাগবে, তারপরে জিকির করবো। মিলাতে বসলাম, দেখলাম যে সামনে কিছু পুরুষ মানুষ আছে, তার পিছনে আবার মহিলারাও আছে। আমি বললাম আমার ওটা ওনাদের তৃপ্তি হলো না। কি তৃপ্তি? এখন ওনারা বলতেছে কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। পিছন থেকে ওই মহিলা লাভ দিয়া আগে আইসে। কথা কয় না, কথা কয় না। এই তো অবস্থা হয়ে গেছে দেশে এইরকম। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, এখন যদি এই জায়গায় আমি যদি বলি একটা লোহা বাজান পড়ে গেছে, লোহাটা পড়ার সাথে সাথে আপনার মাইক্রোফোন হয়েছে, এরপরে মাইক হয়েছে, তারপরে বাজান সেট হয়েছে, তাহলে মানুষ বলবে এই তার সেরা বক্তাকে কে নিয়ে আসছে? এরা তার সেরা বক্তা। কারণ অত্যাধুনিক যুগ। আমার ভাইয়েরা আমার, আগে বাজান খালি মাইক ছিল, খালি মুখ দিয়ে ওয়াজ করতো, এখন মাইক হয়েছে। এখন যদি মাইকের যে সিমটি আছে ব্যাটারির সাথে না লাগাইয়া যদি এই সিমটিটা বক্তার কানে লাগান যায়, কথা বোঝে না, কথা বোঝে না। বক্তার কানে যদি সিমটি লাগান যায়, মাইক্রোফোন যদি আপনার মাইক্রোফোন যদি নিচের দিকে দেওয়া যায়, আর মাইকটা যদি বাজান উপর দিকে বাজান উপর করে রাখা যায়, আওয়াজ বের হবে। কারণ আমি যদি এই কথা বলি, এই পৃথিবীতে একটা লোহা একটা নক্ষত্র ছিল, এমনি পড়ছে আর জমিন হয়ে গেছে। এটা হলো ইহুদিদের বাদান মিথ্যা কথা, এটা হলো তার সেরা কথা। এরা হলো বাদান এক নাম্বার নাস্তিক। সিল্লাকন সুবহান নাউজুবিল্লাহ। কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক,
বাড়িতে আমাদের পিঠে আছে বাদান, মা আছে বাবা আছে, আর মা আর বাবা বিহীন যদি বাবা বিহীন কোনো মহিলা যদি বাদান আপনার গর্ভবতী হয়, একটা যদি সন্তান হয়, ওই বাচ্চাটা হয় বাজান জারস। কথা কয় না, জারস হয় না। আমার ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহর শরীক নাই, আমার আল্লাহ লা শরীক, আমার আল্লাহর ছেলে নাই। আমার ভাইরা আমার, ভগবানের ভগবতী আছে। কথা বুঝতেছেন না? ইহুদিরা খালি বারবার প্রশ্ন করতেছে, আমাদের যে 3300 খোদা আছে, কাবা ঘরের ভিতরে 360টা বাদান খোদা রয়ে গেছে। বলে 360টা খোদা মিলে এই দুনিয়া পরিচালনা করতে পারে না। তোমার এক আল্লাহ কেমন করে এই পৃথিবীটা পরিচালনা করতেছে? কথা বুঝতেছেন না? আমাদের কিছু খোদা আছে, আপনার লক্ষ্মী দেবী, কথা বুঝতেছেন না, সে খালি ঘরে লক্ষ্মী দেয়। আর একটা দেবী আছে বাদান পানি দেবী, সে খালি পানি দেয়। কথা বুঝতেছেন না? আর একজন আছে সরস্বতী দেবী। কথা বুঝতেছেন না? রে কার সাউন্ড আছে? না না, আপনাদের সাউন্ড আছে, আমি সেটাই তো বলতেছি। আমার ভাইয়ের আমার, তাহলে কাঠটা এমনি এমনি হয় নাই, এই চেয়ারটা এমনি এমনি হয় নাই। অবশ্যই চেয়ারটা বানাইতে বাদান আপনার কোনো মিস্ত্রি দরকার হয়েছে কি হয় নাই? মিস্ত্রি ছাড়া বাদান কোনো চেয়ার হয় নাই। তাহলে আল্লাহ ছাড়া বাদান কোনো পৃথিবী হয় নাই। চিল্লা কন ঠিক কিনে? তাহলে আল্লাহ সুন্দর, পৃথিবীটাও সুন্দর। একজন ব্যক্তি বলতেছে আমি আল্লাহর পৃথিবীর ভুল ধরবো। আল্লাহ বলছে আমি পৃথিবীর মানুষ তৈরি করছি, কোনোদিন আমার কোনো জিনিসে ভুল নাই। এই যে মানুষ বানাইছে, 3.5 হাত বডি দিছে, 3.5 হাত বডির মধ্যে যেই জায়গা পায়ের দরকার, যেই জায়গা পার দরকার, সেই জায়গা আল্লাহ পা দিছে। যে জায়গা চোখের দরকার, সেই জায়গা চোখ দিছে। যেই জায়গা বাদান নাক দেওয়ার দরকার, নাক সেই জায়গা দিছে। মুখ যেই জায়গা দেওয়া দরকার, মুখ সেই জায়গা দিছে। হাত যদি পিছ পারলে দিত, জিনিসটা ভালো হইতো। আমি চিন্তা করলাম, ছোটবেলা গরুকে আল্লাহ নেজ দিয়েছে বাদান, 2.5 হাত নেজ দিয়েছে, 2.5 হাত নেজ দিয়েছে। এই নেজ দিয়ে আপনার গরু গায়ের মাছি ছেড়ায়, মশা তাড়ায়। আমি চিন্তা করলাম, গরু নেজ দিল, আমাদের কেন নেজ দেয় নাই? এটা আমার ছোটকালেকার এক এক রকমের এক একটা বুদ্ধি আছে না? আবার যখন জ্ঞান বুদ্ধি হইল, আবার চিন্তা করলাম গরু নেজ দিছে এক সাইডে, আর যদি মশা মাছি খেদানোর জন্যই যদি আপনার নেজটা দিত, তাহলে পিঠের মাঝখানে দিত। কথা বুঝতেছেন না? মাঝখানে দিলে বাদান সামনের তো বাদান খেদান যাইতো, পিছনের তো খেদান যাইতো। নিশ্চয়ই কোনো রহস্য আছে। কথা বোঝে না, কথা বোঝে না। এই জন্য আল্লাহ পিছনে দিয়েছে, এই জন্যে গরুর একটা বাদান ইজ্জত আছে। 3.5 হাত নেজ দিয়ে নেজটা বাইটাল করে নিজের ইজ্জতটা বাদান ঢাইকে রাখে। এরপরে বক্তির নেজের দিকে চিন্তা করলাম, বক্তির বাদান 4 ইঞ্চি নেজ, তারপরে এই 4 ইঞ্চি নেজ বাইটাল করে দিয়ে এই বক্তি বাদান নিজের ইজ্জত ঢাইকে রাখে। আর আমাদের দেশের মেয়েরা 3.5 হাত বাদান বডি নিয়ে, এরপরে টাইট বাদান 3.5 হাত বেড বডি নিয়ে, এরপরে টোটাল লিপস্টিক নিয়ে, আলকাতটা লাগাইয়া, শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যুবকদের পাশে বাদান এইরকম করে কুতুর কুতুর করে বাদান ব্রয়লার মুরগির মতো হাইটে যায়। এইটা দেখেই বুড়ো মানুষ বাদান টাল খায়া যায়, টাল খায়া যায়। আর কয়, কথা বুঝতেছেন না? বুড়ো মানুষ খালি যুবকেরা ছায়া থাকে না, বুড়ো মানুষ টাকা থাকে এইরকম করে। কথা কয় না, কথা কয় না। যদি গায়ান যদি নাও জানে বাদান, মহিলা দেখলে যুবকেরা, মহিলা দেখলে যুবতী, মহিলা দেখলে গুনগুন করে গান গায়, যেরকম ঠিক কিনে। এই তো গত পরশুদিন আমি দেখলাম একটা যুবতী মহিলা বাদান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ওই মেয়েটার গায়ে বাদান কোনো বোরখা নাই, সুন্দর করে সাজগোজ করছে, ঠোঁটে বাদান লিপস্টিক লাগাইছে, এরপরে চোখে দিছে ম্যাসকারা, পিছন থেকে যুবকদের বাদান কাম ছাড়া। কথা বুঝতেছেন না? ঠোঁটে লাগাই লটকে
দিকে ফিস, যুবকেরা দুই আঙুলে এইরকম দিয়ে বাদান পিছন থেকে মারতেছে বাদান শীষ। আমি তো বাদান এই গুণে দেখছি, দেখিয়ে লক্ষ্য করে দেখছি। এবার মেয়েটাকে দেখে বলতেছে চানাচুর বাজা আহা আরো দুধ মালাই, হা চানাচুর বাজা আরো দুধ মালাই, তোমাকে আরো ভালোবাসি, তুমি তো আমার প্রথম প্রেমের সাথী। নাউজুবিল্লাহ, একটু যখন করা তো যুবকদের পক্ষে সম্ভব না। যুবকরা যদি গান গায় মারামারি করা যাবে না, ধমক দিলে যুবকরা যদি সাইটে ওঠে, কারণ আমার ডিজিটাল শরীর, কথা বুঝতেছেন না। তখন ওই যুবকেরা বলতেছে চানাচুর বাজা হায় হায় আরো দুধ মালাই, চানাচুর বাজা আরো দুধ বালাই, তুমি আমার প্রথম প্রেমের সাথী, আমি কি তোমায় বলতে পারি? আমি বললাম তুমি নামাজ পড়ো না কেন, রোজা রাখো না? যুবক নামাজ পড়ো না কেন, রোজা রাখো না? ও যুবতী পর্দা করো না, আর তুমি বোরখা পরলে না, এই জন্য যুবকেরা বলে তোমায় মালাই। কথা কয় না, কথা কয় না। কারণ ওই মহিলা যদি পর্দা করে যায় তো আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুতুকুন্না ওয়াল ওয়াকারনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলাতিল উলা। ও নারীরা, তোমরা আজ ওই আপনার জাহিলি যুগের নারীদের মতো তোমরা সাজগোজ করে চলো না। তোমরা যখন রাস্তা দিয়ে চলবে সুন্দর করে চলবে। কিভাবে চলবে? হাতে মুজো থাকবে, পায়ে বাঁধান মুজো থাকবে, এরপরে মাথায় ডাকনা থাকবে, বোরখা পরে যাবে, ডিলে ডালা বোরখা পরবে। আর মেয়েরা বর্তমান বোরখা পরে বাঁধান টাইট, পিছন থেকে যুবকেরা করে বাঁধান ভাইট। যেরকম ঠিক কিনে এমন জায়গায় মেয়েরা বাঁধান বোরখার চুমকি লাগায়, বাঁধান রে যুবকরা তো তাকাই বাঁধান 80 বছরের পুরো মানুষও ছায়া থাকে। তুমি কি দাঁত তো? কথা কয় না, কথা কয় না। আমাদের গ্রামে একটা দাদা আছে 80 বছর উপরে বয়স, বউ মারা গেছে। তা আমি বললাম দাদা, দাদা কি বিয়ে করবি? আমার কথা তুমি একটু কাছে আসো। তাহলে কি বোঝা গেল? হ্যাঁ, দাদা কাজ আসা এই বয়সে আমার সাথে কেউ বিয়ে দিবি? তাহলে বোঝা যাচ্ছে দাদা বুড়ো কালেও মন চায়। 80 বছর বুড়ো হয়ে গেল, যতই বুড়ো হোক। আমাদের গ্রামের একটা বুড়ো আছে খুব দুষ্টু, যুবতী মহিলা কাছে দোয়া করলে দেয়, তুই দোয়া করলে দেই, দোয়া করবি পিছনে হাত দিয়ে পিছনে বললে তো সামনে বললে না। আমি বুঝি না তুই কি কয় নাম্বার বদমাইশ? কথা কয় না, কথা কয় না। সামনে আজকে দেখলাম একটা যুবতী মহিলাকে একটা যুবতী মহিলা একটা বুড়া মানুষ হাত ধরে নিয়ে যেতেছে। তা যুবতী করতেছে আপনি হাত ছেড়ে দেন, মানুষ খারাপ করবে। কয় না, কেউ খারাপ করবে না। কম না, তোমার হাত ধরছে বুড়ার ভালোই লাগতেছে। আল্লাহর কসম কোরআন শরীফ সিয়ে করতেছি। আসার সময় আজকে আসরের সময় দেখলাম। আবার কয় কি আমি বাস্তব কথা বলি, এইগুলি বাদ দেন। বুড়ো হয়েছেন, আপনার মনের মধ্যে কিছু কয় না, ওগুলি আমরা বুঝি। মানুষ বুড়ো হলেও চুল পেকে যেতে পারে, দাড়ি পেকে যেতে পারে, কিন্তু মানুষের কথা বুঝতেছে না। ও মন তো দাঁত পড়িল, চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। কথা কয় না, কথা কয় না। ও যে চুল পাকিয়ে হয়েছে সাদা, দাড়ি পাইকে কদম ফুল, মনে কয় কলপ নিয়ে কালো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে তাই কি সারে কলপ নিলে। কথা কয় না, কথা কয় না। আমি এই জন্য মা বোনদের বলবো, মা আপনারা মাঠে যাইতে পারবেন, এরপরে চাকরি করতে পারবেন, সব ধরনের কাজ করতে পারবেন। বোরখা ব্যবহার করা লাগবে, হাতে মোজা থাকবে, পায়ে মোজা থাকবে, খালি চক্ষুটা বের করে চলবে, এরপরে মার্কেট করতে পারবে। আমাদের দেশের কিছু মহিলা আছে, বাতানো রমজান মাস আসলে 15 রমজান যখন হয়, শেষ রাত্রিতে স্বামীকে খাইবার দেয় আর পাম দেয়, কয় খাও, আর এক চামচ ভাত দেয়, কয় বাস হয়েছে, কয় দুধ দিয়ে বাতলে, কয় বাস হয়েছে, কয় আর একটু দুধ দেই, কয় না দরকার নাই। কয় এখন বলতেছে আব্দুল খালেকের বিবি, আব্দুল লতিফের বিবি, আব্দুল সালামের বিবি কি হয়েছে? কয় মার্কেটে যাইয়া, বেড়া বাজারে যাইয়া মার্কেট করে আসতেছে, আমি একটু যাই গিয়া। ও যে স্বামী পাম দিছে, স্বামী ঠান্ডা হয়ে গেছে, তুমি যে এই মার্কেটে যাইবে, বাড়ি ঘর পাহারা দিবে কে? কয় আজকে তুমি একটু পাহারা দিলি কি হবে, আমি একটু যাই গিয়া। চকিদার বাড়ি পাহারা দেন, নায়িকা মার্কেটে যায়। কথা কয় না, কথা কয় না।
দোকানে যায়, দোকানদারেরা ডাকতে বলে আপা আসেন। কি আসেন? কয় আপা আসেন। আবারও বাজান বাজার করে। দেখবেন বাজান ঈদের সামনে যদি মার্কেটে যান, পুরুষ থাকে বাজান 200 জন, মহিলা থাকে বাজান 2000 জন। কথা কয় না, কথা কয় না। এরপরে বাজান মহিলার কাছে বাজান তারা বেচা কেনা করে সুদ পায়। কয় এটার নাম, এটার দাম কি? কয় এটা হলো টাঙ্গাল শাড়ি, আর দাম হলো 2850 টাকা। আপনি যদি নেন আপা, বাবি কয় না আপা, 60 বছরে বুড়ি হ্যাঁ আপা হবে চায়। এর দাম হলো 2800 টাকা, আপনি যদি নেন 2500 টাকা দিব। আমার ছেলের জন্য একটা প্যান্ট দেন, ছেলের জন্য জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসে বাজান 1400 টাকা। মেয়ের জন্য পাখি জামা কিনে আনে বাজান 850 টাকা দিয়ে। বাড়িতে এসে স্বামীর কাছে এসে বলতেছে, স্বামী এই যে দেখো কি সুন্দর জিনিস আনছি, এইটা আনছি আপনার 2500 টাকা, এইটা 1300 টাকা, আর মেয়ের জন্য এইটা আনছি 850 টাকা। এবার স্বামী বলতেছে এইটার দাম মনে হয় একটু বেশি নিচ্ছে। বউ তখন বলতেছে, তুমি যদি যাইতে মার্কেটে, মালিক না দাম নিত অনেক বেশি, আমারে পাইয়া মালিক কত যে হইছে খুশি। আমি বলি তোর সোপা যাইতে মারি ঘুষি, চিল্লে কম ঠিক কিনা? যেই মানুষটা নিজে বাড়ির থেকে বাড়ি ভাড়া দেয়, বউ মার্কেটে যায়, ও বউ যাইতে দুর্বল হয়ে গেছে, বোর হাতে মার খায়। কথা কয় না, কথা কয় না। ইস্তেরি করে থুয়ে যাবো বেড়া আজকে। এক সানিলে না আসলে আমার কি হবে? সাজাদপুর না বেড়াইটা নিয়ে যাবো না এখনই। সাজাদপুরের কথা করে, সাজাদপুর না, আপনি জ্ঞানী মানুষ চিন্তা করে দেখেন, গোটা বাংলাদেশে এরকম অবস্থা হয়ে গেছে। জনগণ ঠিক কিনা? এত পাওয়ার নারীদের কে দিছে? ও তোমরা প্রধানমন্ত্রী দেহে আর আমাদের ঢং কেয়ার করতে চাও। আগে ছোটবেলা দেখছি পুরুষেরা হাল বায়া আসে, আগে হাল বাওতে, এখন তো শাল বলতো হাল বাওয়া বোঝে না, নাঙ্গল বায়া আসে আপনার লাঠি দিয়ে বাড়িত। এই গত 5-6 দিন হয়ে গেছে বউ মারবে গেছে, বউ করছে কি জ্বরা ধরে বক্সের মারছে, আমার সামনে 3 দাঁত ভেঙে গেছে। বউ মারো আর যা করো হিসেব করে যায়। এখন কি রকম দাঁত ভাই দিলি একা? হ্যাঁ, বউ বক্সেন দিয়ে স্বামীর 3 দাঁত ভেঙে ফেলাইছে। আগে শুনছি বউ মারে বউর দাঁত ভাঙছে, এখন মহিলা মারে স্বামীর দাঁত, স্বামীর দাঁত ভাঙে। খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, আমি ঘন্টাখানি যদি আলাপ করি, ওয়াজ করি, আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন বিনি হিসেবে জান্নাত জান নসিব করে দেয় সকলে। কোন আমি আমার মুসলমান ভাইরা, নীলের মুসলমানেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। সানিয়া গ্রামের বাদান যুবকেরা একটু ভালো করে লক্ষ্য করে শুনো না। আল্লাহ বলেছে এই নারীরা যখন থাকবে, নারীরা থাকবে বাদান পর্দায়। এই নারীরা বাদান আপনার কি হবে, তাদেরকে আল্লাহ তৈরি করেছে বাদান ঘরের ভিতরে। সুবহানাল্লাহ বললেন না? নারীদেরকে তৈরি করেছে বাদান, পুরুষকে তৈরি করেছে জান্নাতের বাইরে। আদম আলাইহিস সালামকে জান্নাতের বাইরে তৈরি করেছে, আর হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছে বাদান জান্নাতের ভিতরে। তারপরে বাদান পুরুষের বাঁকা হাড়ের দ্বারায় আপনার বিবিকে তৈরি করেছে, আপনার বাঁকা হাড়ের দ্বারায় ভাইজানের বিবিকে তৈরি করেছে, ভাইজানের বুকের বাম পাশের বাঁকা হাড়ের দ্বারায় বাদানের স্ত্রীকে তৈরি করেছে, বাদানের বাম পাশে বাদান আপনার ওই বাঁকা হাড়ের দ্বারায়। এই নারী জাতি বাঁকা হওয়ার ইজাদ দিনের মধ্যে আপনার 70 বার করে বাদান অন্যায় করবে, 70 বার আপনার মাফ করে দিতে হবে, তাহলেই আপনার জীবনে সুখ আর শান্তি আসবে। চিল্লা কম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, আমি যেটা বলতেছিলাম কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ আছে, এটা কি বিশ্বাস হয়? আমার ভাইয়ের আমার দেখেন, কুকুর বাজান আল্লাহ চেনে, আমরা কিন্তু আল্লাহ চিনি না। কথা বুঝতেছেন না? কুকুর যখন আপনার বাড়িতে আসে, এই মালিককে দেখলে কুকুর কি করে, মাথাটা বাজান আপনি নিচের দিকে নিয়ে এইরকম করে আস্তে আস্তে করে নিয়ে লড়ায়, মালিক আপনি কোথায় গেছিলেন, আপনি খাইবের বসলি তো আমি হাড্ডি কাটা পাই। কথা বোঝেন না? তাহলে কুকুর মালিক চেনে,
আর আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে আল্লাহ চিনি না। কথা কয় না। আর একটা যুক্তি নেন, আপনার কুয়াশার মধ্যে এদিকে রাত, অন্ধকার রাত, তারপরে বাদান কুয়াশা, আপনি চাদর দিয়ে ডাকছেন, একটা হলো রাতের অন্ধকার আর একটা হলো কুয়াশার অন্ধকার। আর এই কুয়াশা আপনার শরীরে শীত ঢুকবে দেখে আপনি চাদর মুড়ি দিয়ে আপনার লাক মুখ ডাকিয়ে আসতেছেন। কুকুর চিন্তা করতেছে এই লোকটাকে তো চেনা যাইতেছে না, না চোর হবে না বাড়িওয়ালা হবে, পরীক্ষা করার জন্য কুকুর কয় থাক, তখন ওই বাড়িওয়ালা কয় হাক, তখন চিন্তা করতেছেন আমার মালিক। এই কুকুর তখন যখন এইরকম করে ধমক দেয় মালিক কয়, তখন চিন্তা করেন আমার মালিকের কণ্ঠর আওয়াজ। এই কুকুর তখন আপনার মালিকের কাছে যায় খালি এরকম জোরে জোরে নিয়েছিল। ইংরেজি ভাষা কয় থ্যাংক ইউ, কি কি ইংরেজি ভাষায় বলে সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনি নেই, এই জন্য আপনাকে ধমক দিছে, মাইন করেন না। তাহলে কুকুর হইয়া মালিক চেনে, আর আমরা মুসলমান হইয়া মানুষ হইয়া আমার স্রষ্টাকে চিনি না, চিল্লা কন ঠিক কিনে। এই জন্য আল্লাহ বলেছে বালহুম আদল ওলাইকা কাল আনআম। খালি কুকুর না, কুকুরের চাইতো নিকৃষ্ট। কথা কয় না, কথা কয় না। আল্লাহ বলছে আল্লাহ তাকুলু, সুদ খাওয়া দূরের কথা, সুদ খাওয়ার দ্বারের কাছে যাইও না। সুদ তোমরা খাও না, ঘুষ তোমরা খাও না, তারপরে সুদ আমরা খাবলা খাবলা খাই। কথা কয় না। কুকুরের চাইতে নিকৃষ্ট। কারণ কেমন করে কুকুরের চাইতে নিকৃষ্ট হইলে আপনার এই কুকুর দেখবেন আপনার চারি পাওয়া জানোয়ার চাইতে নিকৃষ্ট। কেমন করে হইলাম, একটা গরু যদি মরিয়া যায় আপনার শগুন দিনের বেলা খায়, রাতের বেলা বাদান শগুন আসে না। আর শ্রীগেল বাদান রাতের বেলায় বাদান ওই মরা গরু খায়, দিনের বেলা বাদান আসে না। আর কুকুরের চাইতে নিকৃষ্ট কেমন কি জন্য বলা হইল, এই কুকুর দিনের বেলাও খায়, রাতের বেলা মরা গরু খায়। কথা বোঝে না, কথা বল। এই জন্য আল্লাহ বলেছে ওলাইকা কাল আনআম বালহুম আদল ওলাইকা লাহুমুল